নার্সিং ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার। অশোকনগরের গঙ্গারামপুরের ছাত্র উত্থব সরকারের রক্তাক্ত দেহ উদ্ধার। অশোকনগর হাসপাতাল লাগোয়া একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতো উত্থব বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে। সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না দেখে খোঁজ নিতে গিয়ে দেখা যায় সেই ঘরের খাটের তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে উত্থবের দেহ। সাথে থাকা বন্ধু পলাতক। নার্সিং ট্রেনিং এর ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। সূত্রের খবর, অশোকনগরের বিনিময় পাড়ায় সুধাংশু সমাদ্দারের বাড়িতে 6 মাস ধরে ঘর ভাড়া নিয়েছিলেন 4 জন নার্সিং ট্রেনিং ছাত্র। প্রত্যেকেই অশোকনগর রাজ্য সদর হাসপাতালের প্রথম বর্ষের পড়ুয়া। একই ঘরে থাকতেন উত্থব সরকার এবং বিক্রম সরকার। বাড়ির মালিক জানাচ্ছেন, রবিবার সকাল থেকেই দেখা মেলেনি উত্থবের। এদিকে সকালেই ঘরে তালা দিয়ে বেরিয়ে যেতে দেখা যায় বিক্রমকে। বাড়ি মালিক প্রশ্ন করতেই সে জানায় বাড়ি যাচ্ছি, তবে তার গতিবিধি দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরেই ঘরের তালা ভাঙতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তার। দেখা যায় খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে উত্থবের দেহ। বাড়ির গার্জিয়ানরা বলছে বিবাহিত রেজিস্ট্রি হয়েছে। ওর বাড়ির বউই আমাকে ফোন করেছিল সকাল থেকে 7 থেকে 8 বার। আপনি কবে ঘর ভাড়া দিয়েছিলেন? আমি 1 তারিখ থেকে ঘর ভাড়া দিয়েছি। হ্যাঁ, কোনো ঝামেলা অশান্তি না কোনো ঝামেলা অশান্তি, কোনো রাত্রে আমি কিছুই টের পাইনি। না, আমরা এই পাশে, আমরা এই ভিতরে রুমে থাকি, ওরা ওই রুমে তারা না, কোনো শব্দ আওয়াজ কিছুই পাইনি। এখন মনে হচ্ছে বিক্রমে ওই কাজটা করে ঘরে তালা মেরে চলে গেছে। হ্যাঁ, মেরে ফেলেছে যে কোনো কারণে, যেহেতু ও ছিল লাস্ট, আর ঘরে কেউই ছিল না। ঘটনা প্রসঙ্গে আরেক নার্সিং ছাত্র সৌরভ সিং জানিয়েছেন, তাদের কাছে ফোন আসে, জানতে পারে উত্থবকে পাওয়া যাচ্ছে না। পুলিশে খবর যায়, ওদের ঘর খুলতেই দেখা যায় উত্থবের মৃতদেহ পড়ে রয়েছে। না না না, আমি আলাদা রুমে থাকতাম। আলাদা রুমে থাকতে কি জানতে পারলে? এই যে সকালে গিয়ে জানতে পারলেন যে নিখোঁজ হয়েছে, তারপরে এই খবর মারা গেছে। তালা ভেঙে কি ওরা উদ্ধার করে? না না, তো কেউ তালা ভাঙেনি। পুলিশ অবস্থা হ্যাঁ, পুলিশ ছিল, দেহ কি আমি দেখিনি সেরকম। কি শুনলে? শুনছি যে মারা গেছে। তোমরা একসঙ্গেই পড়াশোনা করতে? হ্যাঁ, একসঙ্গেই করতাম। কি পড়াশোনা করতে? নার্সিং ট্রেনিং। কোথায়? ওই তো স্কুল, কোন হাসপাতালে? অশোকনগর। হ্যাঁ। এই যে বিক্রম যে পলাতক, ওর সাথে কি কোনো ঝামেলা অশান্তি ছিল? না না না, আমি দেখিনি সেরকম। বিক্রম কি সকাল থেকেই পলাতক? হ্যাঁ, সকাল থেকেই। কি মনে হচ্ছে বিক্রম কখন যায় এখান থেকে? আমি জানি না, আমি সকাল থেকে উঠে দেখি ওদের রুমে তালা দেওয়া। বিক্রমের বাড়ি কোথায়? এই ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পুলিশই ওই ছাত্রের দেহ উদ্ধার করে অশোকনগর রাজ্য সদর হাসপাতালে নিয়ে যায়। তবে ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন এবং তৈরি হয়েছে ধোঁয়াশা। এর পেছনে বিক্রমের কোনো হাত রয়েছে কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এদিকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।